মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ এই উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না, বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। সাংবাদিক হাফিজুর রহমান শফিক ভাই, আমিও একটা সময় ঢাকা প্রতিদিনের এই চট্টগ্রামের বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। ঢাকা প্রতিদিনে আমরা অনেক অনুসন্ধানী রিপোর্টাররা রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পায়জামা খুলে ফেলেছে। সেই শফিক ভাইও গত কিছুদিন আগে এই ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতির নিউজ প্রকাশ করায় অলৌকিকভাবে অভিযোগ করার 1 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে। আপনারা বলেন, একটা অভিযোগ যাচাই বাছাই না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে কিনা তা যাচাই না করে একজন গণমাধ্যম কর্মীকে এভাবে অফিস থেকে উঠিয়ে নিয়ে যাবে, এটাকে গণমাধ্যমের টুটি চেপে ধরা বলা ছাড়া আর কি করা যেতে পারে? এই শফিক ভাই ছাগল কান্ডার মতিকে নিয়েও লিখেছিল। এই বড় বড় নিউজ গুলা করার কারণে শফিক ভাই প্রতিনিয়ত এই রাঘব পুয়ালদের চক্ষু শুরু হয়ে আছে। দেখেন, আমাদের ছোট ভাই আসিফ একজন ভালো ক্যামেরা পার্সন, তাকেও ফোন করে হুমকি দেয় আমরা থানায় গিয়ে জিডি করতে হয়। আমাদের অর্থ সম্পাদক রমেশ সাইফুদ্দিন রমন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে কতিপয় কিছু দুষ্কৃতিকারী হামলে পড়ে। স্বাধীন সাংবাদিকতা আমরা পাইনি, আমরা স্বাধীন সাংবাদিকতার পরিবর্তে পেয়েছি আমাদের গাজীপুরের তুহিনের লাশ এবং আমাদের 496 জন সাংবাদিক হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছে। আমরা চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের কল্যাণে কাজ করে, তাই আমরা প্রতিটি হামলা মামলার শিকার হওয়া সাংবাদিকদের জন্য, সেটা হোক রংপুর, দিনাজপুর, খুলনা, বগুড়া, তথ্যমন্ত্রীর যে চিন্তা যে সাংবাদিকদেরকে নিবন্ধনের আওতায় আনা হবে, আমরা তার সম্মতি জানাই। কিন্তু এখানে দেখতে হবে যে প্রত্যেকটি জেলায় তথ্য অফিসার আছে, প্রত্যেকটি জেলায় তথ্য অফিসার কেন্দ্র আছে। জেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসককে আহ্বায়ক করে তথ্য অধিকার অফিসার কর্মকর্তাকে সদস্য সচিব করে এবং প্রত্যেকটি জেলার সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠন থেকে একজন করে প্রতিনিধি ওখানে প্রেজেন্ট থাকতে হবে, ওই কমিটিতে প্রেজেন্ট থাকতে হবে। তাহলেই এই নিবন্ধনকে আমরা স্বাগত জানাবো। কারণ যদি আমরা এই মতে আগাতে যাই তাহলে দেখা যাবে যে আমি আমার 5 জনকে টানবো, আমি আমার 10 জনকে টানবো, এখানে ভাইগিরি হবে। তো ভাইগিরি চাই না, আমরা সাংবাদিক নীতিমালা প্রণয়ন চাই এবং সাংবাদিকদের নিবন্ধন করে প্রকৃত সাংবাদিকদেরকে মাঠে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ করে দিবেন।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরাফিন, সহসভাপতি মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক জহিরুদ্দিন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদিওয়ান হৃদয় এবং সদস্য মোহাম্মদ মুস্তাফিজ, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ খোকন, সাহিদুর রহমান মোর্শেদ, রকিবউদ্দিন আবির, নাসিরউদ্দিন লিটন, মোহাম্মদ গিয়াসউদ্দিন টিটু সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও মানববন্ধনে সাংবাদিক ইয়াসিন, দৈনিক সবুজ বাংলাদেশের চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর, মোহাম্মদ আব্বাস, আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।